শ্রী শ্রী মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর অলৌকিক ইচ্ছায় মহাপ্রভু পারিষদ দ্বাদশ গোপালের অন্যতম তৃতীয় গোপাল শ্রী ধনঞ্জয় পণ্ডিত প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ ধাম মহাপ্রভু শ্রীপাঠ মন্দিরের 512তম প্রতিষ্ঠা বার্ষিকী ও তিথি পালন এবং মন্দিরের সংস্কার তথা পুনর্নির্মাণ ও শুভ উদ্বোধনের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান উদযাপনার্থে বিবিধ মাঙ্গলিক কর্ম শুভারম্ভের প্রাক্কালে এই পুণ্যভূমির চিত্তাকর্ষক প্রাচীন ঐতিহ্য সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণে ভক্ত সাধারণের দৃষ্টি আকর্ষণ করার প্রচেষ্টা করছি। অদ্য হইতে 540 বর্ষ পূর্বে শ্রী শ্রী মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর আবির্ভাবকালে তাহাদের পারিষদ দ্বাদশ গোপালের অন্যতম তৃতীয় গোপাল শ্রী ধনঞ্জয় পণ্ডিতের আবির্ভাব ঘটে শীতলা গ্রামের এই পুণ্যভূমিতে 890 বঙ্গাব্দে। পরবর্তীকালে 921 বঙ্গাব্দে তিনি সপারিষদ মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর উপস্থিতিতে শীতলা গ্রামে এই শ্রীপাঠ মন্দির প্রতিষ্ঠা করেন। এই শ্রীপাঠ মন্দিরই ছিল সমগ্র রাঢ়বঙ্গে মহাপ্রভুর ধর্মমত ও ভাবধারা প্রচারের মূল কেন্দ্রবিন্দু, যার প্রধান দায়িত্ব ও কার্যভার ছিল শ্রী ধনঞ্জয় পণ্ডিতের উপর। বৈষ্ণব দর্শন অনুযায়ী শ্রী শ্রী মহাপ্রভু ছিলেন রাধাকৃষ্ণের মিলিত রূপ এবং শ্রী ধনঞ্জয় পণ্ডিত ছিলেন দাপর যুগে শ্রীকৃষ্ণের 12 জন সখার অন্যতম সখা শ্রী বসুদাম। অতি গৌরবের সহিত সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা সকলে সেই অমরাত্মা মহামানব শ্রী ধনঞ্জয় পণ্ডিতের শিষ্য বংশধর এবং তার সহোদর ভ্রাতা সঞ্জয় পণ্ডিতের বংশধর। পার্শ্ববর্তী সন্ন্যাসীতলা নামক স্থানে শ্রী ধনঞ্জয় পণ্ডিত তার প্রিয় শিষ্য চূড়ামণি দাস, ভ্রাতা সঞ্জয় পণ্ডিত ও স্ত্রী হরিপ্রিয়া দেবী সহ 5 জনাকার সমাধি মন্দির বিদ্যমান। অদ্য জনৈক মহান ভক্তের সৌজন্যে শ্রী ধনঞ্জয় পণ্ডিতের সমাধি মন্দিরের সংস্কার বাস্তবায়িত হয়েছে। 968 বঙ্গাব্দে কার্তিকের শুক্লা অষ্টমী তিথিতে 78 বছর বয়সে শ্রী ধনঞ্জয় পণ্ডিত নিত্যলীলায় প্রবেশ করেন। তথাপি পরবর্তীকালে শিষ্য বংশধরগণ শ্রী শ্রী মহাপ্রভুর ধর্মমত ও ভাবধারা সগৌরবে 2 শতাধিক বর্ষব্যাপী প্রচার করতে থাকেন। পরবর্তীকালে 1220 বঙ্গাব্দ নাগাদ এই বংশে জন্মগ্রহণ করেন খ্যাতনামা শাস্ত্র বিশারদ শ্রী নিমাচাঁদ কর্মকার ওরফে নিমাই পণ্ডিত। বলা বাহুল্য, বৈদিক শাস্ত্র অনুসারে তষ্টাকুলোদ্ভূত কর্মকার সম্প্রদায়ের উপাধি ছিল পণ্ডিত। যাই হোক, নিমাই পণ্ডিতের ঘটনা এই বংশের অনেকেই জানেন। তার পাণ্ডিত্যের খ্যাতি যখন সর্বোচ্চ শিখরে, সেই সময়
ঘরের সমস্ত কাজকর্ম পরিত্যাগ করে অধ্যয়ন অধ্যাপনায় দীর্ঘ সময় মনোনিবেশ করায় মাতা পিতার সহিত মনোমালিন্য হতে থাকে এবং মাতা পিতা তাকে পাণ্ডিত্যের কার্যে অধিক সময় ব্যয় করতে নিষেধ করেন। তাতে নিমাই পণ্ডিতের মানসিক সন্তুষ্টি বিঘ্নিত হয়। পরবর্তীকালে সমস্ত কর্ম সমাপনান্তে তিনি নিত্যলীলায় প্রবেশের সিদ্ধান্ত নিলে দুইজন গেরুয়াধারী তরুণ সন্ন্যাসীর হঠাৎ আগমন ঘটে এবং তারা সামান্য সময় নিমাই পণ্ডিতের নিকট কিছু শাস্ত্র বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেন, কিন্তু মাতা পিতা বারবার বলেন তিনি নেই। তখন সন্ন্যাসীগণ বলেন, ঠিক আছে, তাই হলো, নেই হলো। তারপরই নিমাই পণ্ডিতের তিরোভাব ঘটে। তিরোভাবের প্রাক্কালে তিনি মাতা পিতাকে রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করিয়েছিলেন এবং দুঃখের সহিত বলেছিলেন, এই সমস্ত ঐতিহ্য ধীরে ধীরে সব বিলুপ্ত হয়ে যাবে। শতবর্ষ বিলুপ্ত থাকার পর পুনরায় সব ঐতিহ্যের জাগরণ ঘটবে। যোগাচার্যের অন্যতম আচার্য শ্রীমৎ স্বামী ভবেশানন্দ মহারাজ পুরাতন ঠাকুর বাড়িতে গভীর ধ্যানমগ্ন অবস্থায় প্রত্যক্ষ করেছিলেন, বহু প্রাচীনকালে এই সমগ্র এলাকার উপর দিয়ে বয়ে গেছে বিরাট এক ধর্মের স্রোত। তিনি তার শিষ্যদেরকে বলেছিলেন, দেখবি শীতলা গ্রামের এই পুণ্যভূমি একদিন তীর্থস্থানে পরিণত হবে। একান্ত সাক্ষাৎকারে শ্রীমৎ স্বামী শ্রদ্ধা চৈতন্য মহারাজ প্রসঙ্গক্রমে এই ঘটনার বিবরণ আমার সম্মুখে প্রকাশ করেছিলেন। আজ 18ই মাঘ 1432 বঙ্গাব্দ মাঘী পূর্ণিমার মহেন্দ্রক্ষণে শ্রী শ্রী রাধাকৃষ্ণ ধাম মহাপ্রভু শ্রীপাঠ মন্দিরে তথা মহাপ্রভু পারিষদ দ্বাদশ গোপালের অন্যতম তৃতীয় গোপাল বসুদাম শ্রী ধনঞ্জয় পণ্ডিত ও খ্যাতনামা শাস্ত্র বিশারদ নিমাচাঁদ পণ্ডিতের অলৌকিক স্মৃতিধন্য লীলাস্থলী ও সমাধিস্থলে শুরু হচ্ছে ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠান। ওম তৎসৎ। শ্রী ব্রহ্মণো দ্বিতীয় প্রহরার্ধে বৈবস্বত মনন্তরে অষ্টাবিংশতি মে কলিযুগে কলি প্রথম চরণে 1432 বঙ্গাব্দে 540 চৈতনাব্দে মাঘ মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথৌ অষ্টাদশ দিবসে রবিবারে জম্মুদ্বীপে ভারতখণ্ডে আর্যাবর্তান্তর্গতে পশ্চিমবঙ্গ প্রদেশে বাঁকুড়া জেলা অন্তর্গতে শীতলা গ্রামে শ্রী শ্রী রাধাকৃষ্ণ ধাম মহাপ্রভু শ্রীপাঠ মন্দির মধ্যে সাণ্ডিল্য গোত্রোৎপন্ন তষ্টা ব্রহ্মকুলোদ্ভূত শ্রী সুখময় কর্মকার প্রভু দাস নামহং শ্রী শ্রী রাধাকৃষ্ণ ধাম মহাপ্রভু শ্রীপাঠ মন্দিরের 512তম প্রতিষ্ঠা দিবস ও মন্দির সংস্কার তথা পুনর্নির্মাণ ও শুভ উদ্বোধনের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান মহাপ্রভু পারিষদ দ্বাদশ গোপালের অন্যতম
তৃতীয় গোপাল বসুদাম শ্রী ধনঞ্জয় পণ্ডাতের সমাধিস্থল পুনঃ সংস্কার হেতু সর্ববিধ মঙ্গল কামনায় বিবিধ মাঙ্গলিক কর্ম উদযাপনার্থে বেদ পাঠ, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, মহাযজ্ঞ, ভক্ত সম্মেলন, পূজাপাঠ, নরনারায়ণ সেবা, হরিনাম সংকীর্তন মহাযজ্ঞস্য সর্ববিধ মাঙ্গলিক কর্ম সূচনা করণায় ভবন্তুম বৃণে। ওম তৎসৎ। ওম সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবমনাংসি জানতম দেবাভ্যাং যথা পূর্বে সংজানানা উপাসতে। ওম সমানমন্ত্রঃ সমিতিঃ সমানি সমানং মনৌ সহ চিত্তম মেষাম সমানং মন্ত্রম অভিমন্ত্রয়ে বহ সমানেন বহবিষা জুহোমি। ওম সমানি বাকৌতিঃ সমানা হৃদয়ানি বাহ সমানমস্তু वो मनः যথা বহৌ সুসহাসতি। ওম উতো দেবা অবহিतं দেবা উন্নয়াথো পুনঃ উতাগশ্চ কৃশং দেবা দেবা জীবয়থা পুনঃ। ওম ইন্দ্রং বর্ধন্তো আপ্তিরঃ গৃহ্ণন্তো বিশ্বম আর্যম আপগ্নন্তো রাবণঃ। ওম যথেমং বাচ্যং কল্যাণীম অবদানি জনেভ্যঃ ব্রহ্মরাজন্যভ্যং শূদ্রায় চ আর্চায় চ সায় চ অরণায়। ওম দিশ্চারাপি বাক্যরাত সত্যান্নিতে প্রজাপতিঃ ঔষধাম নিতে দধাত শ্রদ্ধাং সত্যে প্রজাপতিঃ। ওম সত্যমেব জয়তে নানিত্যং সত্যেন পন্থা বিতোতো দেবযানঃ येन आक्रमन्ति सोयो हेप्तकामा यत्र तत् सत्यस्य परमं निधानं नहि सत्यात् परं धर्म नानित्यात् पातकं परं नहि सत्यात् परं ज्ञानं तस्मात् सत्यं समाचरेत्। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नमित्रः शं वरुणः शन्नो भवत्तम् अर्चमा शन्नो इन्द्र बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मसि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्माम् अवतु तद्वक्तारम् अवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते।
ॐ शान्ति शान्ति शान्तिः